আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জেডিএম লাইটিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের রাতের পথ চলা স্বাচ্ছন্দ্য করতে আপনাদের সাথে আছে জেডিএম লাইটিং। আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ রাতের বেলা হাইওয়েতে কতটুকু স্বাচ্ছন্দ্যে ড্রাইভ করা যায়। মানে আলো নিয়ে আসলে আপনাকে খুব একটা টেনশন করতে হবে না। আমার লো বিমে আছে হচ্ছে আপনার OEM HID, যেটা কিনা খুবই পুয়ার বর্তমান সময়ের তুলনায়। আর ফগ লাইটে আছে হচ্ছে আমার LED লেজার প্রজেকশন। আর হাই বিমে আছে হচ্ছে আমার JDM 50, যেটা কিনা অলমোস্ট আই থিঙ্ক 3 থেকে 3.5 বছর পুরনো। মিনিমাম 3 বছর পুরাতন এবং স্টিল আলহামদুলিল্লাহ রানিং। খুবই 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 শার্প ফোকাস JDM 50-র। আমাদের কাছে দুই ধরনেরই লাইট পাওয়া যায়, স্প্রেড অ্যান্ড শার্প। আমরা কাস্টমারের চাহিদা প্লাস হচ্ছে গাড়ির ডিজাইন অনুযায়ী হচ্ছে লাইট দিয়ে থাকি। আমাদের কাছে আলহামদুলিল্লাহ যেই পরিমাণ এলইডির ভেরিয়েশন আছে, বাংলাদেশের সিঙ্গেল আর কোনো শপে এত পরিমাণ ভেরিয়েশন আছে কিনা আমার আসলে জানা নাই। প্রায় আমাদের কাছে 14 থেকে 15টা মডেলের এলইডি আছে। আলহামদুলিল্লাহ রাতের বেলায় মানে ড্রাইভিংটা লাইক লিটারেলি আপনি ফিল করবেন যে আপনি দিনের বেলা ড্রাইভ করতেছেন। আর ডেফিনেটলি আপনারা আমার একটু চাপায় একটু যায়, একটু চাপে একটু যায়। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমার যে লো বিমটা আছে, লো বিম বা ফগলাইট আমি যখন জ্বালায় রাখতেছি তখন কিন্তু কোনোভাবেই অপোজিটের কোনো ড্রাইভারের চোখে লাগবে না। ঠিক আছে, অপোজিটের কোনো ড্রাইভারের চোখে লাগবে না, মানে কারো ডিস্টার্ব হবে না। আর হচ্ছে হাই বিম যখন দিব তখন ডেফিনেটলি চোখে লাগবে। এই যে ওই পিছনের দেখেন, একটা জিনিস দেখেন, সে দেখতেছে লম্বা সিরিয়াল গাড়ি আছে সামনে, তারপরও সে হাই বিম ব্লিঙ্ক করতেছে। মানে এই ধরনের মানুষজনের কারণে আসলে মানে লাইটের বদনামগুলা হয় আসলে। ঠিক আছে, উইদাউট এনি রিজন সে হচ্ছে হাই বিম বাড়িয়ে দিচ্ছে। এই যে আমার সামনে এখন কেউ নাই, এখন আমি হাই বিম দিব, সামনে যখনই গাড়ি চলে আসবে তখন ডেফিনেটলি আমি হাই বিম নামাই দিব। আমি দেখতেছি এখানে আমার হাই বিম মেরে কোনো ধরনের কোনো লাভ হবে না, সে আমাকে কোথায় সাইড দিবে। তখন হাই বিমটা কেন দিছি, কজ হচ্ছে সে চাপতেছিল, ঠিক আছে, যার কারণে হচ্ছে আমি হাই বিমটা দিছি। এইসব এই যে এখন অলরেডি সে কিন্তু তার লাইনে আছে, আমি কিন্তু তাকে মানে হাই বিম দিয়ে বিরক্ত করার কোনো মানে নেই। আর এই হায়েস্টটা এই কাজটাই কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, আপনারা শুধু দেখেন। ঠিক আছে, আপনারা শুধু দেখেন যে মানে উইদাউট এনি রিজন সে হাই বিম দিয়ে যাচ্ছে। মানে বাড়ি মারতেছে, বাড়ি মেরে আবার কিন্তু সে হাই বিমে দিয়ে দিচ্ছে। সে কিন্তু লো বিমে গাড়ি রাখতেছে না, মানে হেডলাইট সে লো বিমে রাখতেছেই না, সে হাই বিমেই রাখতেছে। আপনারা মানে যারাই এলইডি ইউজ করেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এলইডি অনেক পাওয়ারফুল একটা জিনিস, পাওয়ারফুল একটা লাইট। আপনারা এটাকে প্লিজ সিনসিয়ারলি ইউজ করবেন। আপনারা দেখেন আমরা যতগুলা লাইট আমরা সেল করছি আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেককেই ঠিক এভাবেই কিন্তু আমরা অ্যালার্মেন্ট করে দিছি।
আপনারা দেখেন যে মানে লাইটটা কিন্তু উপরে নাই, লাইটটা পুরোপুরি রাস্তায় পড়তেছে, আর হাই বিম যখন দিচ্ছি তখন সামনে পুরোটা কভার করে নিচ্ছে একদম যত দূর সম্ভব, ঠিক আছে। বাট আমি লো বিমেই আলহামদুলিল্লাহ একদম স্বাচ্ছন্দ্যে 100-120, যদিও বাংলাদেশের হাইওয়েতে ডেফিনেটলি 80+ অ্যালাউ না, 80-র উপরে অ্যালাউ না, এটা আপনারা সবসময় মনে রাখবেন। এই যে আপনারা দেখেন হাই বিম দিলাম, পুরা সামনে হচ্ছে ঝকঝকা ফকফকা হাই বিম JDM 50, দেন হচ্ছে লো বিম OEM HID, এটা হচ্ছে আমার HID-র আলো, অরিজিনাল গাড়ির হেডলাইটের আলো, যেটা দিয়ে চালানো ইম্পসিবল। এটা হচ্ছে আমার ফগ লাইট, এটা হচ্ছে আমার হাই বিম। আর বৃষ্টির সময় আপনারা যে অনেকেই কমপ্লেন করেন যে ভাই বৃষ্টির সময় লাইটের ভিজিবিলিটি কমে যায়, একটা টিপস সবসময় ফলো রাখবেন, এটা বৃষ্টির সময় যেই কোনো ধরনের লাইটের ভিজিবিলিটি কমবে যদি আপনি এই টিপসটা যদি না জানেন, এই কাজটা যদি আপনি না করেন, যেই লাইটই লাগান, সেটা হচ্ছে আমরা যখন লাইটটা জ্বালায় রাখি, আমাদের হেডলাইটের যে ক্যাসিংটা বলেন, ফগ লাইটের যে ক্যাসিংটা বলেন, ওটা কি গরম হয়ে থাকে না? অবশ্যই অনেকক্ষণ ধরে যখন জ্বালায় রাখি তখন হচ্ছে গরম হয়ে থাকে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, রানিং বৃষ্টি যখন ঝুম বৃষ্টি হচ্ছে তখন কিন্তু ভিজিবিলিটি খুব একটা প্রবলেম হয় না। প্রবলেম হয় কখন? যখন বৃষ্টিটা থেমে যায়, রাস্তায় পানি জমে থাকে, তখন গিয়ে হচ্ছে রাস্তাটা যখন ভেজা থাকে তখন গিয়ে হচ্ছে প্রবলেমটা হয়। হ্যাঁ, তো এটা কারণটা কি? ঝুম বৃষ্টিতে খুব ভালো দেখা যায়, কিন্তু বৃষ্টি থেমে গেলে কেন দেখা যায় না? সেটা হচ্ছে ঝুম বৃষ্টি যখন পড়তেছে তখন কন্টিনিউ আপনার হেডলাইটটা ওয়াশের উপরে আছে, আপনার হেডলাইটে কোনো ধরনের কোনো ময়লা জমতেছে না। আর যখন বৃষ্টিটা থেমে যায় তখন হচ্ছে আপনার হেডলাইটটা বাল্বের হিটে হচ্ছে গরম হয়ে থাকে, এরপরে বাস ট্রাক সামনের যে কোনো গাড়ির চাকা থেকে যে পানিটা ছিটে আসে, সেই পানির সাথে রাস্তার যে কাদা বলেন, ধুলাবালি বলেন, এগুলা সহ থাকে। তো ওই পানিটা যখন এসে ছিটা পড়ে আপনার হেডলাইটের উপরে, যেহেতু আপনার হেডলাইটটা গরম হয়ে আছে, সাথে সাথে ওটা শুকায় যায়, শুকায় সামনে উপরে হচ্ছে একদম পুরো একটা মানে ময়লার বা কাদার একটা লেয়ার ক্রিয়েট করে ফেলে। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলি যে আপনারা দুইটা জিনিস করতে পারেন। আমাদের এখানে হেডলাইটের হাইড্রোফোবিক করা হয়, হেডলাইটের হাইড্রোফোবিক করে নিলে এইটা আপনার 70-80% এই প্রবলেম সলভ হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে কিছু দূর পরপর গিয়ে আপনাকে হেডলাইট ওয়াশ করতে হবে পানি দিয়ে, দেন হচ্ছে একটা কাপড় দিয়ে আস্তে আস্তে করে ওয়াশ করতে হবে, ঠিক আছে? খুব জোরে ঘষা দেওয়া যাবে না, বিকজ এটার মধ্যে অনেক পরিমাণ বালি থাকে, হেডলাইটে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। জাস্ট একদম সোবারলি জেন্টলি লাইক একটু পানি দিয়ে, এটা আগে একটু পানি মারবেন, পানি মেরে এরপরে হচ্ছে একটু তাওয়াল বা টিস্যু দিয়ে মুছে ফেলবেন, তাহলে হচ্ছে দেখবেন যে আপনার ভিজিবিলিটি আবার বেড়ে গেছে, ঠিক আছে? এখন এটা যতক্ষণ এটা বৃষ্টি মানে রাস্তা যতক্ষণ ভিজা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা করতে হবে, কিছু করার নেই। আমি হায়েস্ট একবার ঢাকা থেকে কুমিল্লা যাইতে মনে হয় 4বার বা 5বার ওয়াশ করছি। কিছু দূর যাওয়ার পরপরই ঘোলা হয়ে যাচ্ছিল, কিছু দূর যাওয়ার পরপরই ঘোলা হয়ে যাচ্ছিল, মানে কিছু করার ছিল না আসলে। তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আর আমাদের JDM লাইটিংয়ে তো অবশ্যই লাইট ছাড়া আরও অনেক ধরনের অনেক প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, এবং সামনের দিকে হয়তো আরও বেশি প্রোডাক্ট পাওয়া যাবে। ও আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ছিল এটা ভাই? মানে কি আর বলবো রে ভাই, এই দেশটার প্রতি অভক্তি চলে আসছে, অভক্তি সব মিলিয়ে। যাই হোক, মানে একটা হাইওয়েতে এত বড় গর্ত যেটা আসলে বলার বাহিরে। আর JDM লাইটিং অনেক কিছু পাওয়া যাচ্ছে, বিশেষ করে সার্ভিস আইটেমগুলো পাওয়া যাচ্ছে, ব্রেক প্যাড, এরপরে কম বেশি অনেক গাড়িরই পাওয়া যাচ্ছে ব্রেক প্যাড, আফটার মার্কেট ব্রেক প্যাডগুলোও পাওয়া যাচ্ছে আমাদের কাছে। দেন হচ্ছে আপনাদের এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এসি ফিল্টার, ইঞ্জিন অয়েল, বিভিন্ন ভালো ভালো রিনাউন্ড ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল এবং 100% অথেন্টিক ইঞ্জিন অয়েল আপনারা JDM লাইটিংয়ে পাবেন ইনশাআল্লাহ। বিকজ আমি পার্সোনালি আমার নিজের গাড়িতে যেটা ইউজ করি
সেটাই আমি কাস্টমারদেরকে সাজেস্ট করি। যেই জিনিস আমি নিজে ইউজ করি না বা করব না, সেটা আমি কখনোই কাস্টমারদেরকে সাজেস্ট করি না। হ্যাঁ, এখন হইতে পারে যে ধরেন আমি একটু ভালোটা ইউজ করি, কারণ কাস্টমারের বাজেট নাই অত ভালোটা ইউজ করার, সেম ব্র্যান্ডের বাট একটু কম দামের মধ্যে একই ধরেন একই প্রোডাক্ট একটু মানে বিভিন্ন দামের হয় না, একই কোম্পানির প্রোডাক্ট বা গ্রেড অনুযায়ী, গ্রেডের উপর ডিপেন্ড করে। সো অনেক সময় এরকম রাখতে হয়। সব কিছু 100% সব কিছু তো আমার পছন্দে রাখলে হবে না, কাস্টমারদের কথাও চিন্তা করতে হবে। আপনারা শুধু এই জায়গাটা দেখেন, এত চমৎকার লাগে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি কিন্তু এত হাই বিম দিই না, জাস্ট ভিডিওটা করার জন্য একটু হাই বিম দিলাম। আর আমি সবসময় একটা কাজ করি, সেটা হচ্ছে যখনই একটু হাই স্পিডে কোনো গাড়ি ওভারটেক করি, অবশ্যই আমি রাতের বেলা হলে এরকম একটা দুটা হাই বিম বাড়ি মেরে এরপরে যাই। কোন দিকে যাবে? আচ্ছা, বামে চাপছে। রাতের বেলায় আপনার গাড়ির যদি হেডলাইট যদি পারফেক্ট থাকে, আপনি কখনোই দিনের বেলা ড্রাইভ করবেন না। কারণ ট্রাস্ট মি, ধরেন এই দিনের বেলা যদি আমি এই রোডে যদি ড্রাইভ করতাম, আমাকে হিউজ পরিমাণ মানুষের আতঙ্কে থাকা লাগতো যে রোড ক্রসিং করতেছে। আমার অটো, সিএনজি, টেম্পু, নসিমন, করিমন, বটবটি, আরও নাম না জানার কত কিছু যে আছে, মোটরসাইকেল, সাইকেল, ঠিক আছে, আরও কত অটো, কত কিছু যে আছে যেটা বলে শেষ করতে পারবো না। এত কিছু মানে ফেস করা লাগতো। বিকজ দিনের বেলায় এগুলো রাস্তায় প্রচুর থাকে, আর রাতের বেলায় এই ধরনের যানবাহনগুলো থাকে না, যার কারণে মোটামুটি অনেকটা দিনের তুলনায় অনেকটা স্বাচ্ছন্দ্যে ড্রাইভ করা যায়। কিন্তু ডেফিনেটলি রাতের বেলা তো আরেকটা বাংলাদেশের তো একটা ভয় আছেই, সেটা না বললাম, ওইটা কপালে নিয়েই চলি। যদি কপালে যদি থাকে তো কিছু করার নাই। বিকজ আমি এরকম দিনের বেলাও এরকম অনেক কাহিনী শুনছি, রাতের বেলা নিজেও এরকম ফেস করছি, দেন হচ্ছে আবার সন্ধ্যার সময় ফেস করছি। আল্লাহ মাফ করুক, বড় ধরনের কোনো কিছু হয় নাই, টুকটাকের উপরে গেছে, যাই হোক এই আর কি। তো এগুলো আসলে তো তকদিরের উপরে ছেড়ে দিই, কপালের উপরে ছেড়ে দিই। বিকজ রাতের বেলা ড্রাইভ করতে আমি অনেক বেশি পছন্দ করি। রাতের বেলায় হ্যাসেল অনেক কম থাকে ড্রাইভ করার। সো আপনাদের সাথে অনেকক্ষণ বকবক করলাম, ট্রাই করছি যতটুকু নলেজ আছে টুকটাক একটু আপনাদেরকে টিপস দেওয়ার। জেডিএম লাইটিংয়ের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সামনের দিনেও জেডিএম লাইটিংয়ের সাথে থাকবেন এবং আপনার পরিবার এবং বন্ধুবান্ধব সবাইকে জেডিএম লাইটিংয়ের কথা বলবেন। আপনাদের ভালোবাসায় এবং আপনাদের বিশ্বস্ততায় আজকে এতদিন পর্যন্ত আছি, 9 বছর প্লাস জেডিএম লাইটিংয়ের। আপনাদের দোয়া এবং ভালোবাসা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।